গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডিম আর লাউ দিয়ে ঝোল। তো রান্না করার জন্য এখানে আমি লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন আর মশলা বাটা। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি ডিম, তারপর দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া আর লবণ। হালকা তেলে ভেজে নিব। আবারও চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন, তারপরে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ লবণ, বাটা। একটু নেড়ে চেড়ে সামান্য পানি অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর মশলাটা থেকে পানিটা শুকিয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো শেষ। এখন আমি অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করব। এই তো আমার লাউ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এদিকে বাইরে তো প্রচুর বৃষ্টি। আমি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আবারও কিছুক্ষণ জাল করব। আমার তরকারির ঝোলটা ফুটে গেছে। এখন আমি এখানে ফ্লেভারের জন্য 3 থেকে 4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। এই তো আমি আবারও 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখন নামিয়ে নিব। তো গাইস এই তো আমার রান্নাটা শেষ। এখন আমি উপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। একটু মিশিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে 100% সাপোর্ট পাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।